হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেঁওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে আজকে আমরা জেরুজালেমে যাচ্ছি। প্রায় 1 মাস বাদে আজকে হঠাৎ করে ঠিক হলো যে জেরুজালেম ঘুরে আসি। তবে আমরা গেছিলাম উইকডেতে। বাড়ি থেকে বেরোনোর সময় চুল টুল খুলে প্রচুর স্টাইল করে বেরোচ্ছিলাম, কিন্তু বাড়ির নিচে মানে বাইরে বেরিয়েই বুঝতে পারলাম যে কি পরিমাণ গরম রয়েছে। তো সেই জন্য চুলটা বেঁধে নিলাম আর সেই সঙ্গে ছাতাও খুলে নিয়েছিলাম। এখন যেটা দেখছো এটা হলো আমাদের বাড়ির কাছের একটা বাস স্টপ। তো এইগুলো যে নাম্বারগুলো দেখছো এগুলো হলো বাসের নাম্বার, মানে এই বাসগুলো এই বাস স্টপে এসে দাঁড়াবে। তো আমরা এখান থেকে একটা বাসে উঠে গেছিলাম হচ্ছে শপিং মলের কাছে, মানে রেহবত সিটির যে শপিং মল রয়েছে সেখানে আমরা গেছিলাম। ওখান থেকে আবার একটা বাসে করে আমরা জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তবে অনেকটা ওয়েট করতে হয়েছিল কারণ একটা বাস আমরা আনফরচুনেটলি মিস করে দিয়েছিলাম। সেই জন্য আমার অনেকটাই এনার্জি লস হয়েছিল আর এটাই আমি সৌরভকে তখন বলছিলাম। রেহবাত থেকে জেরুজালেম যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতন। তো সেই জন্য প্রথম দিকে কিছুটা আমি ভিডিও করেছিলাম, মানে যেহেতু জানলার ধারে বসেছিলাম দেখতে দেখতে যাচ্ছিলাম, কিছুটা ওই জন্য আমি ভিডিও করতে পেরেছি। তারপর একটা টাইমের পরে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি আমি খেয়াল করিনি। তারপর হঠাৎ করে সৌরভ বলল যে এবার নামতে হবে। তো ফাইনালি আমরা জেরুজালেম সেন্ট্রাল বাস স্টেশনের কাছে নেমে পড়েছিলাম। আর এখান থেকে আমাদের একটু জিপিএস ফলো করে করে দেখতে হচ্ছিল যে আমরা কোন চত্বরটায় গেলে বেশ ভালো মতন ঘুরতে পারবো। আজকে মোটামুটি ধারণাতেই ছিল যে প্রচুর হাঁটাহাঁটি করতে হবে। তো সেই জন্য আরামদায়ক জুতো পরেও বেরিয়েছিলাম, কারণ ইউজুয়ালি আমরা হাঁটাহাঁটি করেই ঘোরাফেরা করতে ভালোবাসি, কিন্তু সেটার জন্য প্রপার যদি জুতো না পরা হয় তাহলে খুব ট্রাবলসাম হয়ে যায়। সৌরভ এখানকার যে ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার সেই ব্যাংকেরই একটা এটিএম দেখতে পেল। সেই জন্য ও ডিসাইড করলো যে এখান থেকে কিছুটা ক্যাশ যদি তুলে নেওয়া যায় তাহলে ভালো হয়, কারণ অনেক সময়তেই পথে ঘাটে চলতে ফিরতে গেলে একটুখানি টুকটাক কিছু যদি পছন্দ হয় তাহলে সেটা কেনাকাটা করার জন্য ক্যাশের বিনিময়ে কিনলেই বোধহয় ভালো, কারণ সব জায়গাতে ওই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের ফ্যাসিলিটিটা থাকে না। সেই জন্য আমরা একটুখানি ক্যাশও তুলে নিলাম। এরপর জিপিএস ফলো করতে করতে আমরা হাঁটা শুরু করেছি। আর কয়েকটা স্পেসিফিক রাস্তাতে আমাদের যাওয়ার খুব ইচ্ছে ছিল, আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম। তাই সেই জায়গাগুলো খোঁজার জন্য আমরা ওই জিপিএসটাই ফলো করছিলাম এবং বেশ অনেকটাই কিন্তু হাঁটার ডিস্টেন্স ছিল। তো তখন যেহেতু প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছিল সেই জন্য আমরা ফার্স্টে ডিসাইড করলাম যে একটু খেয়ে নিই। ইউজুয়ালি আমরা কোথাও ঘুরতে গিয়ে আগে কিন্তু খাই না, কারণ খেলে পরে মনে হয় যে পুরো শরীরটাই এবার ছেড়ে দেবে। এখানকার রাস্তাঘাট কিন্তু ভীষণ ভীষণ পরিষ্কার। সৌরভ বলছিল যে এতটাই পরিষ্কার আলোটাকেও যেন রিফ্লেক্ট করছে। এটা হলো লাইট রেল। জেরুজালেমের এটা একটা পাবলিক ট্রান্সপোর্ট। আমরা ফার্স্টে ভেবেছিলাম এটাই উঠবো, কিন্তু টিকিট কাটার ব্যবস্থাটা আমাদের ঠিক জানা ছিল না। তো পরের বার এলে নিশ্চয়ই এটাতে চড়তে হবে। তারপর অনেকগুলো খাবারের দোকান দেখে আমাদের অবশেষে একটা দোকান পছন্দ হলো, কারণ ভেতরে বসে খাবার ব্যবস্থা রয়েছে সেখানে, আর সেটা আমরা ঢুকে পড়লাম। এটার নাম হচ্ছে ক্যাফে লিও। নামটা তো শুনে বেশ ফ্রেঞ্চ ফ্রেঞ্চ লাগছিল, কিন্তু অতদিকে আর মন দেওয়ার তখন সময় ছিল না, প্রচন্ড খিদে পেয়েছিল। তাই একটা মার্গারিটা পিৎজা অর্ডার করেছিলাম আর তার সঙ্গে ক্রাশড লেমন অ্যান্ড মিন্ট। ওই বরফটাকে ক্রাশ করে দিয়েছে আর তার সঙ্গে লেমন আর মিন্টের বেশ সুন্দর একটা ফ্লেভার আসছিল। পেট পুজোটা কোনো মতে করলাম, কারণ এত খিদে পেয়েছিল তখন আর ছবি ভিডিও অত ভালো করে তোলার মতন পরিস্থিতিই ছিল না। খাওয়া দাওয়ার পরে চলে এলাম মাখানে ইয়েহুদা মার্কেট। এটা হলো জেরুজালেমের একটা অন্যতম ফেমাস মার্কেট এরিয়া। এখানে ভ্যারাইটির সমস্ত খাবার জিনিসপত্র রয়েছে, তার সঙ্গে জামা কাপড় এছাড়াও ঘর সাজানোর জিনিস আরো অনেক কিছু। পুরো মার্কেট এরিয়াটা বোধহয় একদিনে কভার করা যাবে না। আর দেখো দেখতে দেখতে কাদের আবার পেলাম, কি সুন্দর জল খাচ্ছে। মাখানে ইয়েহুদা মার্কেট প্লেসের বাইরে যেমন প্রচুর দোকানপাট রয়েছে, তেমনি ভেতরেও কিন্তু অনেক দোকান রয়েছে। তবে এখানে কোল্ড স্টোরেজেরও দোকান রয়েছে, যেমন মাছ মাংস আইসক্রিম এছাড়াও বিভিন্ন রকমের কটেজ চিজ এগুলোও কিন্তু দেখা যাচ্ছিল। ওই দেখো কত ধরনের মাছ, এগুলো যে কি মাছ রয়েছে ওখানে আমি ঠিক জানি না। তারপরে ড্রাই ফ্রুটসের প্রচুর দোকান পেলাম, এছাড়াও অন্যান্য জিনিসেরও দোকান রয়েছে, বিভিন্ন রকম ফলের দোকান রয়েছে। আর একটা মিষ্টির দোকান দেখলাম যেখানে কিন্তু হালওয়া লেখা ছিল।
ছিল। জানি না সেটা আমাদের দেশের হালুয়া বা হালুয়ার সাথে কোথাও মিল রয়েছে কিনা। আমরা কাছাকাছি খুব একটা যাইনি, কারণ এখানে প্রচুর ভিড় ছিল এবং সেই সময়তে অনেকেই বাজারঘাট করতে ব্যস্ত ছিল। আর আমাদের এখান থেকে সত্যি বলতে কি কিছু কেনারও ছিল না। সেই জন্য আমরা শুধুই একটুখানি সার্ভে করলাম বা একটু ঘুরলাম বলতে পারো। জেরুজালেমের একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগে, আর সেটা হলো এই বিল্ডিং গুলোর রং। এই যে একটা লাইমস্টোন কালার রয়েছে, এটা কিন্তু প্রত্যেকটা বিল্ডিং এই অলমোস্ট দেখা যায়, কারণ মিউনিসিপ্যালিটি থেকেই মোটামুটি বলা রয়েছে যে এখানকার প্রত্যেকটা বিল্ডিং এ কিন্তু সেম রং রাখতে হবে। তাহলে কি হয়, শহরটার যে একটা পরিচিতি রয়েছে সেটা বজায় থাকে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একটা সেকেন্ড হ্যান্ড মার্কেটের সামনে এসেছিলাম, আর সেখানে এটা দেখে না আমরা সত্যি অবাক হয়ে গেলাম। বিভিন্ন মডেলের টিভি, মানে যেগুলো প্রায় অবসোলিট হয়ে গেছে, সেই সমস্ত মডেলের টিভি এখানে রয়েছে। দেখো এই ছোট্ট টিভিটা, এটাতে যে কি দেখতো মানুষ আমি সত্যিই জানি না। তবে এগুলো সেলের জন্য কিনা সেটা আমরা ঠিক বলতে পারবো না। ভালো লাগলো, সেই জন্য একটা ভিডিও করে নিলাম। বেশ কয়েকটা দোকানে এরকম জুতো দেখতে পাচ্ছিলাম। লেখা ছিল এখানকার হ্যান্ডমেড লেদারের তৈরি। তো যথারীতি সৌরভ তো আবার জুতো দেখেই পাগল হয়ে যায়। ওর তো ভীষণ পছন্দ হচ্ছিল এবং আমাকে অলমোস্ট ইনসিস্ট করলো যে আমি যদি কিনি তাহলে ও একটা জুতো কিনবে। তো যাই হোক, পছন্দ প্রথম দিকে খুব একটা কিছু হচ্ছিল না, তারপরে এই রংটা দেখে বেশ ভালো লাগলো। আমি দেখেছি লেদারের এই কালারটা আমার বেশ ভালো লাগে। দাম নিয়েছিল প্রায় 70 শেকেল, মানে এখানকার দাম অনুযায়ী কিন্তু বেশ সস্তা। আর টাকায় কনভার্ট করলে এটার দাম হবে 1610 টাকা মতন। তো হিসেব মতন লেদারের জুতো মোটামুটি এরকম দামেরই হয়। ভালোই লাগলো দেখে কালেকশনটা, আর অনেক রকমের ভ্যারাইটির জুতো রয়েছে। তো যাই হোক, আমি তোমাদের একটু টাটা করে দিলাম এখান থেকে। আর তারপরে অনেকক্ষণ ধরে যে রাস্তাটায় যাব বলে ওয়েট করছিলাম, সেই রাস্তাটায় ফাইনালি আমরা এসে পৌঁছলাম। এই রাস্তাটাকে আমব্রেলা স্ট্রিট বলা হয়, তবে রাস্তাটা যখন আমি শেষ করব তখন অ্যাকচুয়াল রাস্তাটার নাম কিন্তু লেখা রয়েছে, বা ওই দিক থেকে যদি রাস্তাটায় ঢোকা যায় তাহলেও কিন্তু বোঝা যাবে যে এই রাস্তাটার অ্যাকচুয়াল নামটা কি। কি সুন্দর করে ছাতা দিয়ে সাজিয়েছে দেখো, বিভিন্ন রকম রঙের ছাতা দিয়ে ওপরে এত সুন্দর করে ডিজাইন করা রয়েছে। আর জায়গাটা এমনিতেও দেখতে খুব সুন্দর। ভদ্রলোক এত সুন্দর গিটার বাজাচ্ছিলেন যে আমি যেন কিরম আনমনা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেই যাচ্ছিলাম। তারপর হঠাৎ করে দেখলাম যে উল্টো দিকে একটা খুব সুন্দর দোকান রয়েছে। এখানে কি সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট পাওয়া যাচ্ছে দেখো, চাবির রিংও রয়েছে, আবার ব্যাগও রয়েছে, হ্যান্ডব্যাগ তো রয়েছে, এছাড়া জেরুজালেম লেখাও সাইড ব্যাগ রয়েছে। তো এখান থেকে ভাবলাম কয়েকটা জিনিস একটু সংগ্রহ করি, আর যখন দেশে যাব তখন এখান থেকে কিন্তু অবশ্যই জিনিস নিয়ে যাব বাড়ির জন্য। রাস্তাটা থেকে এবার বেরোচ্ছি, আর এই যে রাস্তার নাম হলো ইউএল মোশে সলোমন স্ট্রিট। এইটাকে শর্টে আমব্রেলা স্ট্রিট বলা হয়। আর টুরিস্টদের কাছে এটা হলো অন্যতম আকর্ষণীয় জায়গা। সেই জন্য যদি জিপিএস এ আমব্রেলা স্ট্রিট লিখে খোঁজো তাহলে কিন্তু খুব সহজেই এই রাস্তাটার হদিশ মিলবে, আর এখানে এসে একেবারে নিজেকে হারিয়ে ফেলবে। এই রাস্তায় অনেকক্ষণ থাকার পর আমরা ফাইনালি এটা থেকে বেরোলাম, আর বাইরে দেখি যে প্রচুর গান বাজনা চলছে। এখানে কিছু মানুষ দেখলাম যারা শুধুমাত্র নিজের মনে নিজের আনন্দের কারণে কিন্তু গান বাজনা করে যাচ্ছে। রাস্তা থেকে বেরোনোর পরে হঠাৎ করে সৌরভের খেয়াল হলো যে ওর টুপিটা আগের যে দোকান থেকে আমরা জিনিসপত্র কিনলাম তার পাশে আরেকটা দোকানে রেখে চলে এসছে। ভুলবশত রেখে চলে এসছে, ভাবছিলাম বোধহয় আর পাওয়া যাবে না, কিন্তু গিয়ে দেখলাম সেই দোকানের মালিক খুব সযত্নে টুপিটাকে রেখে দিয়েছিল। তো যাই হোক, দাম দিয়ে কেনা জিনিস এইভাবে যদি খুঁজে পাওয়া যায়, আর দোকানের মালিকও যদি এরকম ভালো হয়, তাহলে কার না ভালো লাগে। এবার আবার হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম জেরুজালেম ট্রায়াল কোর্টের সামনে। এখানটা আসার পরে কিরকম একটা অদ্ভুত লাগে, তাই না? ভেতরটায় না জানি কি না কি হয়, তবে বাইরে থেকে দেখে বেশ সুন্দর লাগছিল।
হঠাৎ করে আমাকে সৌরভ বলল, ওই দেখ ডিভাইডারটা কিরকম নিচ থেকে ওপরের দিকে উঠে আসছে। এখান দিয়ে একটা গাড়ি পাস করলো, তারপরে এরকম ভাবে ডিভাইডারটা নিচের লেভেল থেকে ওপরের দিকে উঠে এলো, আবার যখন গাড়ি আসবে তখন আবার এটা নিচে নেমে যাবে। বেশ সুন্দর সিস্টেম। আমরা হঠাৎ করে দেখলাম এখানে একটা চার্চ রয়েছে, তাই ভাবলাম একটু দেখে আসি, সামনে থেকে ঘুরে আসি। তবে যেদিকটায় গেছিলাম সেটা প্রবাবলি পেছন দিক ছিল এবং দরজা কিন্তু সবকিছুই বন্ধ ছিল। সামনে এই লেখাটা দেখে তখন বুঝতে পারলাম এটা হলো একটা রাশিয়ান অর্থোডক্স ক্যাথেড্রাল এবং এটা 1860 থেকে 1863 সালে তৈরি হয়েছে। এটা ভাবলাম যে আমরা সামনের দিকে গিয়ে হয়তো ফ্রন্ট গেটটা দেখতে পাবো, কিন্তু ঘুরে ফিরে খুব একটা সুবিধা করতে পারলাম না। একটা অন্য দিকে, অন্য রাস্তায়, অন্য একটা বিল্ডিং শুরু হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম থাক, যদি আবার পরে কখনো সুযোগ হয় তখন না হয় আসবো। রাস্তা থেকে বেরিয়ে দেখলাম ম্যান্ডারিন চাইনিজ রেস্টুরেন্ট। আমাদের কলকাতা শহরেও কিন্তু এরকম একটা ম্যান্ডারিন চাইনিজ রেস্টুরেন্ট আছে, জানি না সেটারই কোনো পার্ট হবে কিনা। একটুখানি হাঁটার পরে দেখলাম একটা থাইল্যান্ডি রেস্টুরেন্টও রয়েছে, কিন্তু এত অবেলায় আমরা পিৎজা খেয়েছিলাম যে আমাদের পেট একেবারে ভর্তি ছিল, তাই খাওয়া দাওয়ার কোনো রকম ইচ্ছে আমাদের ছিল না। আবারও আমরা হাঁটা শুরু করলাম। আচ্ছা, ওইদিকে রাস্তায় ওপরে দেখছো না কিছু ঝোলানো রয়েছে, ওগুলো আমরা দেখতে পেলাম যে ওগুলো হচ্ছে জুতো এবং ভেতরে আবার লাইট ফিট করা রয়েছে। মানে সন্ধ্যের দিকে যখন সব আলো জ্বলে ওঠে তখন ওগুলো খুব সুন্দরভাবে জ্বলে ওঠে। বেশ রং বেরঙের জুতো। আমরা এই ফুটপাত ধরে হাঁটা শুরু করেছিলাম আর তারপরেই হঠাৎ করে চোখ গেল উল্টো দিকের ফুটপাতে। এরকম একটা অন্যরকম দৃশ্য দেখলাম। দেখলাম কিছু খ্রিশ্চান সিস্টার্সরা হেঁটে যাচ্ছেন আর তাদের পেছনে একজন জিউইশ মানুষও কিন্তু হাঁটছেন। সত্যি দেখে অবাক লাগে যে একই জায়গাতে এতগুলো ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এরকম একটা পিয়ানো দেখতে পেয়েছিলাম, আর এটা যে কেউ এসে বাজাতে পারে। তো তখন সৌরভও একটু বাজালো, আর ওকে দেখে আমারও মনে হলো আমিও একটুখানি প্রথমবার পিয়ানো ছুঁয়ে দেখি। এরকম পিয়ানো অনেক জায়গাতেই কিন্তু রয়েছে, আর দেখেও ভালো লাগছিল যে যে কোনো মানুষ এসে এটা বাজাতে পারে, ভিডিও রেকর্ড করতে পারে। আর সব থেকে ভালো হচ্ছে পিয়ানোর ওপরে রাখা এই লেখাটা, ইউ আর নট অ্যালোন। আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে আর দেখো রাস্তার আলোগুলোও কিন্তু এবার জ্বলে উঠতে শুরু করেছে। সন্ধ্যের জেরুজালেমও আমরা প্রথমবার এতটা সুন্দর করে দেখতে পাচ্ছি, কারণ আগে যেবার এসছিলাম সেবারে অতটা সন্ধেবেলার রাস্তাঘাট সেইভাবে দেখা হয়নি। আর এবারে যে জমজমাটি এলাকাটায় এসছিলাম সত্যিই কিন্তু মনটা ভরে উঠছিল। ওই যে দেখো আবারও এখানে কোনো একটা মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছে আর্টিস্টরা। আর একটু এগিয়ে গিয়ে আবারও দেখলাম একজন গিটার বাজাচ্ছে, আর একে দেখেও আমি একটু দাঁড়িয়ে পড়লাম। তো যাই হোক, অনেকক্ষণই আমরা দাঁড়িয়ে এখানে শুনছিলাম বাজনা, আর মনে হচ্ছিল সত্যি কতটা ভাইব্রেন্ট জায়গা হলে এরকম সবাই এসে জড়ো হয়, সবাই অনেকটা সময় এই জায়গাটায় এসে বসে থাকে। হয়তো কারোর কোনো সেরকম কোনো কাজ নেই এই মুহূর্তে, যারা এখানে এসে বসে রয়েছে, কিন্তু জাস্ট এনজয়মেন্ট। তারপরে দেখো হঠাৎ করে দেখলাম যে টিভি গুলো সব জ্বলে উঠেছে, দেখে সত্যিই অবাক হলাম। যাই হোক, আমাদের বাড়ি ফেরার এবার সময় হয়ে যাচ্ছে আর অনেকটা রাস্তা যেতে হবে।
অনেকখানি হাঁটাহাঁটির পর ফাইনালি আমরা এলাম হচ্ছে বাস ধরতে। আর এই যে 434 নম্বর যে বাসটা, এটাই হলো আমাদের বাস। আর সিস্টেমটা কিরকম দেখো, মনে হচ্ছে যে আমরা যেন ফ্লাইটে উঠবো, একটু পরেই আমাদের সব বোর্ডিং শুরু হবে। খুব ভালো লাগলো সিস্টেমটা, আর বাসটাও বেশ ভালো ছিল। 12টা বাজতে আর 10 মিনিট বাকি, আর কি কি কেনাকাটা করলাম চট করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই হারটা কিনেছি কারণ বেশ ভালো লেগেছে। আর ওই যে ব্যাগটার কথা বলছিলাম, জেরুজালেম লেখা, সেটাও নিলাম। কি সুন্দর দেখতে দেখো, বেশ একটা চকচকে ডিজাইন রয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ওই যে চটিটার কথা বললাম, সেই চটিটাও তোমাদের এক ঝলক দেখিয়ে নিলাম। ব্যাস, এই পর্যন্তই রাখছি আজকের ভিডিওটা। হয়তো একটু বড় হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন জানাই বাই।